কেউ একজন খুব একটা আশ্চর্যজনক কথা বলেছেন। বৃষ্টি নামার পরে গোপনে কানে কানে বৃষ্টি বলছে, রোদ থাকলেও গরম সব সময় সবার থাকে না। ছোট্ট একটা গল্প, আশা করছি আপনাদের ভালো লাগবে। গ্রামের একটা গরিব পরিবারের একটা ছেলে পড়াশোনা শেষ করার পরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল। প্রস্তুতি নেওয়ার সাথে সাথে সরকারি চাকরির পরীক্ষাও দিচ্ছিল। সরকারি চাকরির জন্য লেখা পরীক্ষায় পাশ করে তার ইন্টারভিউর ডাক পড়ল। ইন্টারভিউ হবে শহরে, কিন্তু সমস্যা হলো শহরে গিয়ে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তার কাছে বা তার গরিব পরিবারের কাছে কোনো টাকা পয়সা ছিল না। গরিব পরিবারের ছেলে হিসেবে তার জানাও ছিল না শহরে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য খরচ কত হতে পারে। সে বুঝে উঠতে পারছিল না কি করবে। ধীরে ধীরে ইন্টারভিউ দিতে যাওয়ার দিন এগিয়ে এলো। পরদিন সকালে রওনা হতে হবে শহরে। চেনা পরিচিতদের কাছে টাকা জোগাড় করার জন্য ছেলেটা অনেক চেষ্টা করলেও কোনো সুবিধা হলো না। ছেলেটা ভাবলো ইন্টারভিউ মিস করা যাবে না। ইন্টারভিউ দেওয়ার জন্য যেভাবেই হোক শহরে তাকে যেতেই হবে, কিছু একটা করতেই হবে। কোনো টাকা পয়সা না নিয়ে পরদিন সকালে সে বাস স্ট্যান্ডে পৌঁছলো। ছেলেটা ভেবেছিল বাস স্ট্যান্ডে পরিচিত কারোর সাথে দেখা হয়েই যাবে, তাকে সব কথা বলে রিকোয়েস্ট করবে বাস ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য, ফেরার সময় আবার কোনো একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু বাস স্ট্যান্ডে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও পরিচিত কারোর সাথে দেখা হলো না। একটা সময় সে ভাবতে শুরু করলো তার আজ আর ইন্টারভিউ দেওয়া হবে না। বাস স্ট্যান্ডের কাছেই একটা বড় মন্দির ছিল। বাস স্ট্যান্ডের প্রচুর যাত্রী ওই মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছিল। ছেলেটাও মন্দিরের সিঁড়ির সাথে মাথা নিচু করে হাত জোর করে বলতে লাগলো, ঠাকুর, আমি সরকারি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু আমার কাছে বাস ভাড়াও নেই। তুমি আমাকে একমাত্র এই সমস্যা থেকে বাঁচাতে পারো। আমার জন্য তুমি এমন কিছু করো যাতে আমি ইন্টারভিউ দিতে যেতে পারি। প্রার্থনা করতে করতে ছেলেটা খেয়াল করলো মন্দিরের পাশে একটা ভিখিরি বসে ভিক্ষে করছে। ওই ভিখিরিটা সামনে রাখা কাপড়ের ওপর টাকা পয়সা ডাঁই হয়ে আছে। এটা দেখে ছেলেটা আবার মন্দিরের দিকে মুখ ঘুরিয়ে বলল, ঠাকুর, তোমার কি লীলা? যার টাকা পয়সার দরকার তাকে টাকা পয়সা দিচ্ছ না, অথচ যার দরকার নেই তাকে টাকা পয়সা দিচ্ছ। ছেলেটা ভিখিরিটার সামনে গিয়ে দাঁড়ালো। ভিখিরিটা তাকে দেখে বলল, তুমি কি কোনো কষ্টে আছো? তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এই কথা শুনে ছেলেটা অবাক হয়ে বলল, আপনি নিজে ভিক্ষে করে আয় করছেন, আমাকে কি করে সাহায্য করবেন? ভিখিরিটা বলল, আমি ভিক্ষে করে আয় করছি না, ঠাকুর যা দিচ্ছেন আমি সেটাই পাচ্ছি। বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি। ছেলেটা বলল যে আজ আমাকে ইন্টারভিউ দিতে যেতেই হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এমনকি বাস ভাড়াও আমার কাছে নেই। অন্তত 200 টাকা দরকার ছিল। ভিখিরিটা ছেলেটার হাতে 200 টাকা দিয়ে বলল, নাও, আমার খাওয়ার খরচ খুব কম, কারণ আমি খুব অসুস্থ, তাই রোজ আমার কিছু ওষুধের দরকার হয়। প্রতিদিন লোকেরা যে যা দেয় তার থেকে আমার রোজের খরচ খরচা বাদ দিয়ে বাকি টাকা আমি মন্দিরের সামনে রাখা দান পাত্রে ঢুকিয়ে দিই। ছেলেটা ভিখারিটার হাত থেকে টাকা নিয়ে বলল, বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার বিরাট উপকার করলেন। আমি চাকরিটা পেয়ে অবশ্যই আপনার কাছে আসব আপনার টাকা মিটিয়ে দিতে। আপনি থাকেন কোথায়? ভিখিরিটা বলল, আমার কোনো ঘর বাড়ি নেই, আমি এখানেই বসে থাকি, আমার থাকার কোনো জায়গাও নেই। ছেলেটা আবারও ভিখারিটাকে ধন্যবাদ জানাতে জানাতে বাস স্ট্যান্ডের দিকে দৌড়লো বাস ধরার জন্য। ইন্টারভিউ খুব ভালো হলো ছেলেটার। বাসে করে গ্রামে ফেরার সময় ভাবছিল আজ তার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। সে ভাবতেই পারেনি আজ ইন্টারভিউ দিতে যেতে পারবে। এইসব ভাবতে ভাবতে বাস থেকে নেমে মন্দিরের কাছে পৌঁছে দেখলো যেখানে ভিখারিটা বসেছিল সেখানে মানুষের জটলা। ভিড় সরিয়ে সে এগিয়ে গিয়ে দেখলো সকালের দৃশ্যপট বদলে গেছে। যে তাকে সকালে সাহায্য করেছিল সেই ভিখিরিটা মারা গেছে, মৃত অবস্থায় পড়ে আছে। ভিড়ের ভিতরে কেউ একজন বলল যে আজ ভিখিরিটা বলছিল তার কাছে ওষুধ কেনার পয়সা নেই, তাই সে ওষুধ কিনতে পারবে না, ওষুধ না খেয়েই বোধহয় মরে গেছে। এই গল্পটা আমাদের দুটো গুরুত্বপূর্ণ মেসেজ দেয়। প্রথমত, সব সময় অন্যদের সাহায্য করায় বিশ্বাস করা উচিত, কারণ আমরা যখন একে অপরকে সাহায্য করি তখনই আমাদের নিজেদের এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়। এবং দ্বিতীয়, বিশ্বাস রাখুন,
যখন আপনি মনে করবেন যে আপনার জীবনে ভালো কোনো কিছুই ঘটবে না, তখন কোথাও না কোথাও কারো না কারো কাছ থেকে আপনি সাহায্য পাবেনই। আপনি নিজে জানতেও পারবেন না কে কোথা থেকে ঈশ্বর সেজে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তাই সম্ভব হলে, সামর্থ্য থাকলে সাহায্য করুন এবং নিশ্চিত থাকুন যে কোনো না কোনো দিন আপনার জীবনে ওই সাহায্য অবশ্যই ফিরে আসবে। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।